আজ সকাল থেকে উঠে সবার প্রথমে এসেছি শীতের প্রথম হাওয়াটা একটু ফিল করতে। এখন বাড়ি থেকে তেমন বেরোনো হয় না, কিন্তু বেশ ভালো লাগে শীত আসার আগের মুহূর্তটা। আর সকালবেলা সোনাই কয়েকটা ফুল গাছ লাগিয়েছে, ওই ফুল গাছগুলো দেখতে গেছি। আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে শীতকাল মানেই আমি অনেক ফুল গাছ মোটামুটি লাগিয়েছি, কিন্তু এই বছর তো এখন এখানে আছি ছোট্ট বাচ্চাকে নিয়ে। তবে শীতকালে এলেই ফুল গাছ করে ভীষণ মনটা। তো কয়েকটা ফুল গাছ এখানে লাগানো হয়েছে, আর কয়েকটা আনার ইচ্ছে আছে। আর পাতাগুলো শুকিয়ে গেছে, গাছগুলোর নিচে একটু পরিষ্কার করে দিচ্ছি। আর সকাল থেকে উঠে আজ একটু রেডি হওয়ার কারণও আছে, আমাদের সোহাগকে নিয়ে যাব ওই মান্থলি চেক আপের জন্য। আর সোহাগ আমার এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে আর একটু পরে ঘুম থেকে তুলব, তার আগে নিজে রেডি হয়ে গেছি। আর সকাল সকাল একটু কিছু ব্রেকফাস্টও করতে হবে, একটু কিছু ব্রেকফাস্টও বানাবো, ওই জন্য তাড়াতাড়ি উঠেছি। অনেক কাজ আছে, ওকে ডক্টরের কাছে নিয়ে যাব, তারপরে সামনে ছোটোখাটো একটা অনুষ্ঠান তো আছেই, তার জন্য কিছু প্রিপারেশান নিতে হবে, ওটা নিয়েও চিন্তাভাবনা আছে। দেখা যাক সামনের অনুষ্ঠানটা কেমনভাবে কি করা হয়, অনেক কিছু ব্যাপার আছে। তো আমরা খুব বড় করে করব না ছোটোখাটো করে করব, এখনও ওরকম কোনো ডিসিশান নেইনি। একটু আমরা সময় নিচ্ছি, তারপরে আমরা ডিসিশান নেব। তো চলো এবারে একটু ব্রেকফাস্ট বানাই। তার আগে আমার সারাদিনের যে গোলটা থাকে, 2 লিটার জল অবশ্যই খাওয়ার। 3 লিটার তো আগে খেতাম, বাট শীতকাল এসছে 2 লিটার জল খেতেই হবে। ফার্স্ট 2 লিটারের বোতলটা ভর্তি করে নিলাম। আজ ব্রেকফাস্টে থাকবে ডিম সেদ্ধ আর ডিমের পোচ। আজ আমি আগারোর এগ বয়লার অ্যান্ড পোজারটা দিয়েই কিন্তু ব্রেকফাস্টটা বানাবো। ফার্স্ট এগ বয়লার মেন ইউনিটটা নিলাম, তারপরে মেজারিং কাপ, এগ বয়লিং র্যাক, পোজিং ট্রে, ট্রান্সপারেন্ট লিড সব কিছু নিয়ে নিলাম। মেন ইউনিটটি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, সো কোয়ালিটি ভীষণই ভালো এবং লং লাস্টিং হবে। ছাড়া এটাতে কুক করলে হাইজিনও খুব মেনটেন হবে এবং খুব সেফটি প্রসেস, এবং হাতে খুব সময় বাঁচবে, খুব তাড়াতাড়ি হবে। আর মেজারিং কাপের সঙ্গে একটি পিন আছে, যেটা দিয়ে আমরা চাইলে খুব তাড়াতাড়ি ডিমগুলোকে ফুটো করে নিয়ে খুব তাড়াতাড়ি সেদ্ধও করে নিতে পারি। এবং বয়েলিং টাইপ হার্ড, মিডিয়াম এবং সফট, ভীষণ হাইজিন মেনটেন করে আমরা এটা রান্না করতে পারি। আর শুধুমাত্র বাড়িতে যে রান্না হবে তেমন নয়, স্টুডেন্ট বা ট্রাভেলার্স বা যারা অফিস যায় তাদের জন্য এটা খুবই হেল্পফুল। হাসেল ফ্রি কুকিং, 2 ইয়ার্স ম্যানুফ্যাকচারার্স ওয়ারেন্টি, পাওয়ার থাকছে কিন্তু 500 ওয়াটের। হাতে খুব কম সময় থাকলে কিন্তু আমরা তাড়াতাড়ি করে ডিম সেদ্ধ বা এগ পোস্টটা করে নিতে পারি। তো আমি এখন ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি একটা মেজারমেন্ট করে জল দিয়ে। কি আমরা করতে পারি এই এগ বয়লারের সঙ্গে, ক্লিন রেগুলারলি টু অ্যাভয়েড ফুড বিল্ড আপ। মেন ইউনিটে যেহেতু আমরা জল দিচ্ছি, তো ওটা আমরা সফট কাপড় দিয়ে ড্রাই করে নেব। আর হ্যাঁ, ওয়াটার লেভেলটা বলে দিই, সফট বয়েলের জন্য 35 ml, মিডিয়াম বয়েলের জন্য 55 ml, হার্ড বয়েলের জন্য 120 ml, আর এগ পোজের জন্য 120 ml দিলেই কিন্তু খুব সুন্দর একটি এগ পোজ বা ডিম সেদ্ধ সব কিছুই হবে। কেউ যদি খুব বেশি সেদ্ধ খেতে চাও, কেউ কম সেদ্ধ খেতে চাও, তো সবার জন্য সব রকম অপশান আছে। মানে সিরিয়াসলি ভীষণ ভীষণ ভালো একটি প্রোডাক্ট। আমি একটু বেশি সেদ্ধই পছন্দ করি। তো এরপরে আমি এগ পোজ করব। তো এগ পোজ করার জন্য আমি 120 ml জল দিয়ে দিলাম। আর এত ভালো, তোমরা চাইলে আর একটু কম জলও দিতে পারো যদি কাঁচা কাঁচা রাখতে চাও। মানে অনেকেই আছে দেখি একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করে। 120 mlটা পারফেক্ট। দেখো এরপর আমি এগ পোজটা বসিয়ে দিলাম, ওপরে সামান্য লবণ দিয়ে দিলাম, যে যার মতো কিছু দিতে পারো, দিয়ে জাস্ট 2 মিনিটের মধ্যেই কিন্তু আমার এগ পোজ রেডি। ব্লু ইন্ডিকেটরটা দিয়ে দিলাম, হয়ে গেলেই একাই অফ হয়ে যাবে। এটার সঙ্গে যেগুলো করবে না, মূল ইউনিটটি একদম জল দিয়ে কোনোদিনই ধোবে না। পোজিং ট্রে সরাসরি হিটিং কোনো জায়গায় রাখবে। যাই হোক, সব রকম বলে রাখলাম যাতে সব কিছু সুবিধা হয়। তোমরা অ্যামাজনে গেলেই তো পেয়েই যাবে। যাই হোক, আজকে আমার এই ফার্স্ট ইউজ করে সত্যি খুব ভালো লাগলো, খুব ভালো এগ পোজও হয়েছে। এখন আমি তাড়াতাড়ি করে বেরোবো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে। আজ যাব আমাদের সোহাগের মান্থলি চেক আপ আছে। আমি মান্থলি একটা চেক আপ করিয়ে রাখি ছোট বাচ্চার জন্য, যেটা সবসময় ডক্টর যেটা বলেন আমি সেটাই শোনার চেষ্টা করি। নতুন একটি দিন, নতুন একটি সকাল, আর চলো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখন সকাল সকাল রেডি হয়েছি, যাব একটা জায়গায়, মানে তোমাদের সোহাগকে নিয়ে একটা হেলথ চেক আপে যাবো, যেটা মান্থলি যাওয়া হয়। তো এই যে এখন রেডি হয়ে গেছি, ওদিকে তোমাদের সোহাগ বাবাও রেডি হয়ে গেছে। আর এই যে পেছনে সোহাগ বাবা একদম রেডি, তার হানির কোলে গেছে, তার মুনের কোলে গেছে
একদম রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আর সঙ্গে যাবে তার সোনামা আর তার বাবি, আমরা 3 জন মিলেই এখন যাচ্ছি। এই যে এখন বেরোচ্ছি, যাচ্ছি ওকে নিয়ে। মা কি করবো বলছো? তো এখন যাই, রক্ত দেখিয়ে নিয়ে আসি। ওরা পরে আসবে, আমি একটু এগিয়ে যাচ্ছি, দেখি মা যাবে বলছে, কি করে মা আবার যাবে বলছে, দেখা যাক কি হয়। আমার ছোট কাকিমা এসছে, মানে ওর ছোট দিদা এসছে, ইয়াং ছোট দিদা। এখন ওর নখটা কাটছে। এখন বিকেলবেলা ওর পাপা এসছে, পাপার সঙ্গে ও ঘুরছে। তো আমি, ওর পাপা আর সোহাগ 3 জন মিলে ভাবলাম যে একটা ছবি তুলি, অনেক দিন হলো এরকম ফটো তোলা হয়নি। তো বিকেলবেলা আমরা একটা সুন্দর সময়